মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন কূটনৈতিক ইঙ্গিত দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের সংঘাত বন্ধে আলোচনার পথে এগোতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি একই সঙ্গে কঠোর বার্তাও দিয়েছেন, ইরানের জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপোষ হবে না। এই গুরুত্বপূর্ণ মন্তব্য আসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক টেলিফোন আলাপের পর। পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট কার্যালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, আলোচনার সময় পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অনাস্থা প্রকাশ করেন। তার অভিযোগ, যখন দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করে 2 দফা সামরিক হামলা চালায়। এই ঘটনাকে তিনি পেছন থেকে ছুরি মারা হিসেবে অভিহিত করেন। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি এবং উত্তেজনা প্রশমনে একটি সংক্ষিপ্ত 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে এবং প্রস্তাবিত ওই চুক্তির শর্ত অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করবে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেওয়া। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক চলাচল আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সম্ভাব্য সমঝোতা বাস্তবায়িত হলে শুধু যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে। কারণ হরমুজ প্রণালী ইতিমধ্যেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হিসেবে বিবেচিত এবং সেখানে যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতিতেও সরাসরি প্রভাব ফেলে। তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি ঘোষণা হয়নি, ফলে কূটনৈতিক অগ্রগতি যেমন আলোচনায় রয়েছে তেমনি অনিশ্চয়তাও রয়ে গেছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষের মধ্যে আস্থা সংকট এখনো বড় বাধা, বিশেষ করে সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং পারস্পরিক অভিযোগ পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। সব মিলিয়ে বলা যায়, একদিকে শান্তি আলোচনার সম্ভাবনা, অন্যদিকে অবিশ্বাস ও সংঘাতের ছায়া। এই দুয়ের মাঝে এখন দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। তবে প্রশ্ন হচ্ছে, এই প্রস্তাবিত সমঝোতা কি সত্যি দীর্ঘস্থায়ী শান্তির দরজা খুলবে, নাকি এটি আবারও নতুন কোনো ভূরাজনৈতিক উত্তেজনার সূচনা করবে? মিমি মজুমদার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।